যেদিন টাকা হবে ওদিন আসবি, যা এখন বেরো। আমি তোমার শাড়িটা কিনে দিতে পারিনি। শাড়িটা প্যাক কর। আমার কেমন লাগতেছে? এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? কয় টাকা নিচ্ছে? 500 নিছি। এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। আরে ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড়া দিন, আমি করে দিচ্ছি। তোর এখানে কেন? হ্যাঁ, বের হও। তোর শ্বশুর না তোর জি? তাইলে আমরা হুদাহুদি এই মহল দর্জির কাছে যাইতাছি কে? আর যতগুলা কাপড় আছে সেলাই হেডি তো শ্বশুরের কাছে দিল্লি তো হয়ে যায়। আপনারা আমার বাড়িতে কি করতেছে? আরে এই কাজকর্ম কি করতে বেশি আপনি করে? আমি না করে চিনি না। আসলে আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজের নাটক করতেছি। স্যার আপনি কেমন আছেন? আপনি আমার চিনেন? চিনতো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখে। কিরে মামা, এনে চুপচাপ বসে আসস, মন খারাপ? মামা তুমি দেখে বলো, তোমাদের কথা আছে। আমার না সবকিছু কেমন গরমিল লাগতেছে। আচ্ছা বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে আর ওর বাপে কি দর্জি? এই মামা, তুই কি আমার কথা বিশ্বাস করতেছিস না? না বিশ্বাস করি, কিন্তু তুমি যে গভীর জলের মাছ। তুই না বল, স্যার রেডি হইতেছে, স্যার তোর পরে যেতে কইছে। পরে যেতে কইছে মানে? আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখো। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দর্জি? এটা আমি আপনার মুখ থেকে শুনতে আসছি না। আর কি বলো তুমি, তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় অফিসার, তার চেয়ে বড় খুশির খবর কি জানেন আপা? এখন থেকে আপনার আর বস্তির এই ঘরে থাকা লাগবে না। তা আমি ভাবছি যে সুন্দর একটা বাসা নিয়ে আমরা সবাই যে একসাথে থাকবো। শশাবদা আপনি আমার লগে থাকবেন। হ্যাঁ ঠিক আছে।